একদিকে চারদিকে গৃহযুদ্ধের গোলাগুলি, অন্যদিকে উৎসব ছাড়াই ভোটের আয়োজন। অদ্ভুত শোনাচ্ছে, তাই তো? ঠিক এই পরিস্থিতি এখন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের। দেশের বিশাল একটা অংশ এখন সেনাবাহিনীর হাতছাড়া, বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে। তবুও জান্তা সরকার জোর করে নির্বাচনের ডাক দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, যেই অং সান সুচি 3বার নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছিলেন, তার দল এনএলডিও নেই এই ভোটার তালিকায়। তাহলে এই ভোট আসলে কার জন্য? কিসের এই নির্বাচন? পুরো ঘটনাটি বিশ্লেষণ করছি আজকের এপিসোডে। আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা এবং আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। দেখুন, এই নির্বাচনকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন স্রেফ একটা প্রহসন। জান্তা প্রধান মিন অং লাইন কেন এখন ভোটের জন্য মরিয়া? কারণ একটাই, ক্ষমতার তথাকথিত বৈধতা পাওয়া। সেনাবাহিনী এতটাই চাপে যে তারা একদিনে ভোট নিতে পারছে না। 3 ধাপে ভোট হচ্ছে, যাতে এক এক এলাকায় সেনাবাহিনী গিয়ে নিরাপত্তা দিতে পারে। সাধারণ মানুষ কি বলছেন? বিবিসিতে এক নারী বলছিলেন, সবাই ভীত, আমরা বাধ্য হয়ে ভোট দিচ্ছি কারণ কোনো বিকল্প নেই। যারা প্রতিবাদ করছে তাদের জুটছে জেল, জুলুম। অথচ এই নির্বাচনের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন আর রাশিয়া। চীনের নীতি পরিষ্কার, তারা চায় না মিয়ানমারের রাষ্ট্র কাঠামো একদম ভেঙে পড়ুক। যখন বিদ্রোহীরা মান্দালয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, তখনই বেইজিং ব্রেক কষে পরিস্থিতি সামাল দিয়েছে। আবার ট্রাম্প প্রশাসনও একে অগ্রগতি হিসেবে দেখছে। তার মানে কি, বিশ্ব মোড়লরা নিজেদের স্বার্থে জান্তার এই প্রহসনকে মেনে নিচ্ছে? বন্দুকের নলের মুখে কি সত্যি গণতন্ত্র ফেরে? মিয়ানমারের এই নির্বাচন কি শান্তি আনবে নাকি গৃহযুদ্ধকে আরো উস্কে দেবে? আপনাদের কি মনে হয়, গণতন্ত্রের নামে এমন নাটক কি আসলেই কোনো দেশের ভাগ্য বদলাতে পারে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদেরকে ফলো করুন, আর ইউটিউবে নিয়মিত আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। ভালো থাকুন।